SF Ramadan Baraka Season 4 Daily by IT Presents Powered by শেখ সাহেব ইসলামিক সংস্কৃতি লালন ও প্রচারে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনিও হতে পারেন একজন। আয়োজনে স্বপ্নের ফটিক ছড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতোই স্বপ্নের ফটিক ছড়ির বিশেষ আয়োজন SF রামাদান বারাকা সিজন 4 অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো রমজান মাসের নৈপুণ্য। রমজান মাস আমাদের নিকট ক্ষমা, করুণা এবং মাগফিরাত নিয়ে আসে। জীবনের গুনাহসমূহকে ক্ষমা করানোর এক বিশেষ মাস এটি। যে ব্যক্তি এই রমজান মাসে নিজের গুনাহসমূহকে মাফ করাতে না পারে, তার মতো বড় অভাবে আর কেউ নেই বলে হাদিস শরীফে এসেছে। কেননা এই মাসে গুনাহ মাফ করানোর যে সুবর্ণ সুযোগটি রয়েছে তা অন্য কোনো মাসে নেই। এই মাসে নিজেকে পবিত্র করার 3টি সুবর্ণ সুযোগ রয়েছে। প্রথমটা মিস করলে দ্বিতীয়টা কাজে লাগানো যাবে, আর যদি দ্বিতীয়টা মিস করে তাহলে তৃতীয়টা কাজে লাগাতে পারবে। আর যদি কেউ এই 3টি সুযোগের মধ্যে তৃতীয়টিও মিস করে, তার মতো কপাল পোড়া আর কেউ নেই। কেননা এই রমজান মাস যে সে ফের আবার পাবে, আগামী রমজান যে সে বেঁচে থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। গত রমজানে আমাদের সাথে বসে ইফতার করেছেন এবং সালাত আদায় করেছেন একসাথে, এমন অনেকেই হয়তো এখন বেঁচে নেই। তাদেরকে পরপারে পাড়ি জমাতে হয়েছে, অন্ধকার কবরে চলে যেতে হয়েছে। সুতরাং আমাদেরকেও এই রমজানকে কাজে লাগানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে আসো। তওবার মাধ্যমে গুনাহ ক্ষমা করানো যায়। এই তওবা ছাড়াও এই মাসে আরো 3টি সুবর্ণ সুযোগ রয়েছে, যে 3টি সুযোগের মাধ্যমে এই মাসেই শুধু এই সুযোগগুলি রয়েছে, এগুলোর মাধ্যমে গুনাহ ক্ষমা করানো যায়। এই 3টি সুবর্ণ সুযোগের প্রথমটি হলো রোজা রেখে গুনাহ মাফ করানো, আর দ্বিতীয় সুযোগটি হলো রমজানের রাতে ইবাদতে গুনাহ মাফ করানো, আর 3 নম্বর সুযোগটি হলো পবিত্র লাইলাতুল কদর তালাশের মাধ্যমে গুনাহ মাফ করানো। 1 নম্বর রমজানের রাতে গুনাহ মাফ করানো, রমজানের রোজা রেখে গুনাহ মাফ করানো। এই রমজানের রোজাটি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে, লোক দেখানোর উদ্দেশ্য হলে চলবে না। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত রমজানের রোজা পালন করে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 38 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর সুযোগটি হলো রমজানের রাতে ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ করানো। রমজান মাসে রাতের বেলা ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ করানোর ব্যাপারে হাদিস শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজানে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানের সহিত রাত্রিবেলা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর সুযোগটি হলো পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদর তালাশের মাধ্যমে গুনাহ মাফ করানো। এই লাইলাতুল কদর এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতটি 1000 মাসের চেয়ে, 1000 বছরের চেয়ে, 1000 রাতের চেয়ে উত্তম। এই রাতটি পবিত্র মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিতে যে কোনো একটা দিনে হয়। এই বছরে একবারই আসে এটা। পবিত্র লাইলাতুল কদর আমল করার ব্যাপারে হাদিস শরীফে এসেছে।
যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করে বা ইবাদত বন্দী করে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ আমাদের অবশ্যই করণীয় বা আমাদেরকে করতে হবে। সেই 4টি কাজের মধ্যে প্রথম দুটি হচ্ছে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আর তৃতীয় এবং চতুর্থ কাজটি হলো অবশ্যই আমাদেরকে করতে হবে বা আমাদের নিজেদের জন্য। আর সেই 4টি কাজের মধ্যে প্রথম কাজটি হলো কালিমায়ে শাহাদাত পাঠ করা এবং দ্বিতীয় কাজটি হলো ইস্তিগফার করা। ইস্তিগফার এবং কালিমায়ে শাহাদাত পাঠ আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয় একটি কাজ। এতে করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আর তৃতীয় নম্বর কাজ হলো জান্নাত লাভের আশা করা, এবং চতুর্থ নম্বর হলো জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। যে দুটি আমাদের জন্য অবশ্যই কর্তব্য আমাদের নিজেদের জন্য। পবিত্র মাহে রমজানের ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 প্রকার মানুষের উপর আমার অভিশাপ। আর এই 3 প্রকারের মধ্যে একটি প্রকার হলো যারা রমজান পেয়েছে অথচ নিজের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না।